বন্ধুরে আমার, মৃত্যু কিন্তু দুই ধরনের হয়, একটা হলো কষ্টের আর একটা হলো আনন্দের। মুমিনের জন্য মৃত্যু হলো উপহার। আমার রাসূল বলেছেন তোহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো তোহফা। উপটোকন জুরজুরি কন্না সুবহানাল্লাহ। মুমিনের জন্য মৃত্যু হলো উপহার, মুমিনের জন্য মৃত্যু হলো স্বাধীন। বলে কেন গো কেন গো, আমি বারবার কেন আপনাকে জবান খুলে কথা বলতে বলেছি? বন্ধু, আপনারা হৃদয় উজাড় করে শুনেন, যখন মুমিনের জান কবজ করতে যাবে আজরাইল, আজরাইল যখন জানটা কবজ করতে আসবে, ও বন্ধু একটা একটা করে বলছি, যখন আজরাইল হাতের দিক দিয়ে রুহুটা নিতে চাইবে, কি করতে চাইবে? রুহুটা নিতে চাইবে। ও বন্ধু, রুহুটা যখন নিতে চাইবে, হাত একটা ডাক দিয়ে বলবে আজরাইল, ও আজরাইল, আমি হাত কি তুমি কষ্ট দিতে পারো না? আমাকে আঘাত করতে পারো না? আমাকে আঘাত করে এদিক দিয়ে রুহুটা বের করতে পারো না? কেন কেন রে, কেন রে? কয় তার কারণ হলো, আমি এই হাতে সারাটা জীবন মিলাদে, মসজিদে, মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে সারা জীবন আমি দান করেছি। এটা মুমিনের কথা বলছি। কার কথা? মুমিনের কথা বলছি। বন্ধু, যখন কানের কাছে আসবে, ও বন্ধু, কান আওয়াজ দেবে আজরাইল, আজরাইল রে, ও আজরাইল, তুমি আমাকে টাচ করতে পারো না, আমাকে কষ্ট দিতে পারো না রে। ও আজরাইল, কেন কেন তোমাকে কষ্ট দিতে পারি না? জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর পরে যদি সৃষ্টি জগতের সবচেয়ে বেশি ভয়ঙ্কর কিছু থাকে রে, ও বন্ধু, সেটা হলো আজরাইল। অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, আজরাইল যে কত ভয়ঙ্কর, কত বেকট, এটা শেষ সময় না দেখলে কেউ বুঝতে পারবে না। তবে আজরাইল মুমিনের জন্য বন্ধু প্রেমময়। কথা কয় না? এত নূরানি, এত সুন্দর, এত সুশ্রী চেহারার হবে, তাকে দেখলেই হৃদয়ে প্রশান্ত হয়ে যাবে। আর বন্ধু, যারা জাহান্নামী রে, অপরাধী যারা, তারা যখন আজরাইলকে দেখবে, ভয়ে তাদের আত্মাটা অঙ্গের বিভিন্ন জায়গায় বন্ধু পালানোর চেষ্টা করবে। আমি মুমিনকে নিয়ে কথা বলছি, কারণ আপনারা যারা এখানে এসেছেন সবাই আল্লাহ রাসূলের প্রেমিক। বন্ধুরে আমার, কান বলবে আজরাইল রে, এই কানে কোনোদিন নষ্ট আওয়াজ শুনি নাই, এই কানে কোনোদিন হারাম আওয়াজ শুনি নাই। কি শুনেছিলে রে? কয় আল্লাহ রাসূলের প্রেমিকা আওয়াজ করেছিল, এই কান দিয়ে শুনেছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত হতো রে, এই কানে কোরআন শ্রবণ করেছি। যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকা হতো, তখন কান পেতে সেই আওয়াজগুলো শুনেছি, পবিত্র আওয়াজগুলো শ্রবণ করেছি। আজরাইল রে, আমাকে আঘাত করে আমার দিক দিয়ে কষ্ট দিয়ে রুহুটা নিতে পারো না। আজরাইল এখান থেকেও ফিরে যাবে। ও বন্ধু, চোখের কাছে আসবে আজরাইল, চোখ ডেকে ডেকে বলবে আজরাইল, এই চোখের আলো দিয়ে দেখে দেখে মাহফিলে গিয়েছিলাম। ও আজরাইল রে, এই চক্ষু দিয়ে কোরআন খুলে পড়েছিলাম, এই চক্ষু দিয়ে হক্কানি আলেমদের নুরানি চেহারার দিকে তাকিয়েছিলাম, এমনি করে করে পবিত্র কাজগুলো করেছি, বরং আমাকে তুমি কষ্ট দিতে পারো না। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কাছে কি ভালো লাগছে না ওয়াজটা? আরে মুমিনের জন্য কত প্রেমের ওয়াজ জানেন? এই ওয়াজ কিন্তু আমি মনে হয় 2 বছর করি না। আজকে আপনাদের কাছে আসলাম, মনে হয়ে গেল, আল্লাহ মনে করিয়ে দিল। আমিন বলেন। আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কথা বলবে মৃত্যুর সময়, আপনার আজরাইলকে কিভাবে মোকাবেলা করবে, আপনার আমল আপনাকে কিভাবে হেল্প করবে, এটা জানার দরকার আছে না? আপনারা যদি না জানেন তাহলে আমল করবেন কিভাবে? আমি বলছি না, আপনাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি? বাঁচাতে আসছি। আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি কিশোরগঞ্জ। সমস্যা কি? আপনার আমার প্রেমের শুধু কিন্তু একটা। কথা বলেন না কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বলেন? আরে জোরে। আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে শুধু ঘোষণা করা হবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে। বন্ধুরে আমার, চোখের কাছে যাবে বন্ধু, চোখ প্রতিহত করবে। এবার জবানের কাছে আসবে। ও বন্ধু, একটা একটা করে বলছি। বন্ধুরে আমার, আমি গুছিয়ে বলছি না বন্ধু, একটা একটা করে সামনে আসছে বলছি। জবানের কাছে যখন আসবে, জবান ডেকে ডেকে বলবে আজরাইল, আজরাইল রে, আমাকে তুমি কষ্ট দিতে পারো না রে আজরাইল। কেন 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 আমি তোমাকে কষ্ট দিতে পারি না? এই জবান সারাক্ষণ মাওলার জিকিরে ভিজিয়ে রেখেছি, সারাক্ষণ নবীজির দুরূদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি রে। ও বন্ধু, দুরূদের একরকম ফজিলত,
সুবহানাল্লাহ বলে না? কি দুরুদের একরকম ফজিলত, যেহেতু জবানের কাছে আসছে বন্ধু আমার দিকে তাকান। কেউ যদি প্রতিটা জমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দুরূদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু ও বন্ধু গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। দাইলামি শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু হাদিসের আমি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি রে প্রাণের রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, ও বন্ধু একদিন 24 আওয়ার্স, তার মানে 24 ঘন্টায় একদিন আপনি 24 ঘন্টা লাগায়া পড়বেন, নাকি 1 ঘন্টায় পড়ে ফেলবেন, নাকি 2 ঘন্টায় পড়ে ফেলবেন, এটা আপনার ব্যাপার বন্ধু। আমার রাসূল বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয়। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, স্বচ্ছ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয়। আহা প্রাণ যদি দিতে হয়। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, প্রাণীর চেয়ে অধিক বেশি, প্রাণীর চেয়ে অধিক বেশি ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। গজলটা ভাল লাগছে না? ওই যে দেখেন না আমার চাচা কিভাবে কাঁদতেছে, নবীর প্রেমে যে চোখের পানি ফালাইবো তাকে কোনোদিন জাহান্নামের আগুন টাচ করবে না। আল্লাহ কবুল করেন, এক জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধু আমি জবানের কাছে ছিলাম বন্ধু, তুমি তো জীবন ভর নবীর প্রেমে দরুদ পড়েছো, কত দুনিয়ার নবী কত আলেম বলেছে নবীর প্রেমে দরুদ পড়া বেদাত, তুমি কোনোদিন শুনোনি? না না না, আমি আমার নবীর প্রেমে দরুদ পড়বো, তোমার বেদাত শব্দ আমি মানবো না। আপনি মানেননি, প্রাণ ভরে দরুদ পড়ে গেছেন, রাসূল বলে গেছে উম্মত পাগল হইলি রে তুই আমি নবীর প্রেমে রে, আমি নবী তোকে এই মেসেজটা জানিয়ে গেলাম, আজ থেকে ১৫০০ বছর আগে নবী জানিয়ে গেছে, তুমি দুনিয়ার বুকে থেকে যত বেশি দরুদ পড়বা নবীর প্রেমে রে, আমার রাসূলকে কাল হাসরের দিন তত কাছে তুমি থাপাইবা। তাহলে জবান দরুদ পড়ছে সারা জীবন, ঠিক কিনা বলে? ও বন্ধু দরুদ দিয়ে আর কিছু বলবো না, এবার আসেন কোরআন। ওই জবান বলবে আজরাইল, আজরাইল রে আমি তো সারাক্ষণ আমার এই জবানটাকে তাজা রেখেছি মাওলার কোরআন পড়ে, সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত অহংকার ছেলেরা করেনি, করে না, কারণ মা বাবাই তো কোরআন পড়ে না, সন্তান কেমনি কোরআন পড়বে? কথা বলেন না কেন? অথচ বন্ধু আমার রাসূল বলেছে আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ।
এরপরে রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ এটাও ঈমান এবং ফরজ। আমার রাসূল আরো বলেছেন বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। ও বন্ধু আপনি সন্তানকে ভালো করে কোরআন শেখান নাই। ও বন্ধু কোরআন যারা তেলাওয়াত করে কি করে? এই আজরাইল কিন্তু আজকে আসছে তার জবান দিয়ে রূহটা বের করতে। বন্ধু কোরআন জবান বলে আজরাইল রে আমি তো কোরআন পড়েছি। বন্ধু যার সিনায় কোরআন নাই তার সিনা যেন একটা বিরান ঘর ধ্বংসস্তূপ। আর যিনি কোরআন তেলাওয়াত করবে বন্ধু কাল হাসরের ময়দানে দেখতে পাবে আমরা। ও বন্ধু কোরআন যিনি পড়েছে, কোরআনে হাফিজ যিনি হয়েছে, কোরআনের পাখি যিনি হয়েছে, বন্ধুরে শুধু ওই সন্তান না ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালার বাবা মাকে পর্যন্ত নূরের টুপি হাসরের মাঠে পরানো হবে। চুরি চুরি করুন একবার সুবহানাল্লাহ। ও বন্ধু মুমিনের জবান দিয়ে বের হয়েছে কাল হাসরের দিন আমার আল্লাহ বলবে তুমি তো সারা জীবন কোরআন তেলাওয়াত করেছো, এখন তেলাওয়াত করো। তেলাওয়াত করতে করতে তুমি উপরের দিকে চলে যাও, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থেমে যাবে সেটাই হবে তোমার ঠিকানা, আর ওইটাই হলো বন্ধু জান্নাত। আপনাদের সুবহানাল্লাহটা মজা হয় না তো? আর জোরে বলেন, আর জোরে। আপনার জবান কথা বলবে কাল হাসরের দিন। আজকে কিন্তু শুধু মুখে কথা আসে, সব চুপ, ঠিক না? কিন্তু ওপারে সব চলবে, এটা বন্ধ থাকবে। ওয়াজটাকে ভালো লাগতেছে না আপনাদের? সবার কাছে ভালো লাগতেছে? কারণ এগুলাই তো আপনারা শিখবেন, এগুলাই তো শিখাবো। বন্ধু আমার আপনারা জানেন না কোরআন কত মধুর জিনিস। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসা। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসা। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক করে বলা। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, কোরআন শয়তানে তাড়াইয়া রাখিবে রে ঈমান, রাখিবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসার। মারহাবা বলেন, আর জোরে বলেন না মারহাবা। ও বন্ধু জবান বলবে আমি কি করেছি, সারাক্ষণ মাওলার জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি। এরপরে বলবে বন্ধু আমি তো মাওলার জিকির করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু জিকির কেমন জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার দিকে তাকান। এটার নাম কি? প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আপনাদেরকে, বুঝতে যেন অসুবিধা না হয়। এটার নাম কি? এখানে এতক্ষণ আলেমরা একজনের পর একজন কথা বলেছে, এখানে ময়লা কি? এখন আমি কি করলাম? এখানে ময়লা এখন কোথায়? টিস্যুর মধ্যে। এখন টিস্যু আমি ফেলে দিলাম কোথায়? অরিজিনালি ময়লার সাথে যুক্ত হয়ে গেল, ঠিক কিনা বলেন? বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো কারণ মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ কিন্তু বানানো কথা নয়। আমার রাসূল বলেছেন জিকির অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো বন্ধু সবচেয়ে উত্তম জিকির। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআনে কি বলেছে বন্ধু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ ইমানদারকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আপনার মনের মধ্যে প্রশ্ন আছে হুজুর গো আমি কেমন করে জিকির করব গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও জিকির করা যায়, শোয়াও করা যায়। তুমি জিকির করো গো, কিন্তু জিকির তুমি বন্ধ করো না। আল্লাহু আকবার। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, সবচেয়ে বড় মজার জিকির আজরাইলের সাথে কিন্তু জবান কথা বলতেছে। কি করতেছে? আজকেই চলে যেতে হবে, কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে। বন্ধু মুমিনের পাওয়ার কেমন রে আমি আপনাদেরকে বোঝাতে চাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যদি আল্লাহকে একা একা স্মরণ করেন আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। সুবহানাল্লাহ কর না কেন?
একা একা মানুষ আল্লাহর জিকির করে না নীরবে? আল্লাহ কিন্তু তাকে একা একাই কি করে প্রেমের চাদরে মুড়িয়ে রাখে। এটা বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা নয়। আরো মজার কথা হলো আমার রাসূল বললেন, তুমি পড়বে তোমার আল্লাহ ঠিক তোমার কাছে তেমনই হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? একজন ছেলে মনে মনে ভাবে আমি সত্যিকারী আলেম হব, আমি কখনো নিরাশ হব না। ও বন্ধু আমার দিকে তাকান, কথা বলা যাবে না, আমার দিকে তাকান। আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইংলিশ বিভাগে ছিলাম বন্ধু রে, আমার যখন ক্লাস চলতেছে মাদ্রাসার আমার ক্লাসমেট সবাই চলে গেছে, ইংলিশ কঠিন, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি ইংলিশ কমপ্লিট করতে পারবো। সত্যি সত্যি কমপ্লিট করে বন্ধু বের হয়ে গেলাম। মারহাবা বলেন না কেন? কারণ এখানে দুটো বিষয়ে দুটোই বন্ধ হাদিস। আমার রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সবকিছু ডিপেন্ড করে তার বিশ্বাসের উপর, নিয়তের উপর। আমার রাসূল বলছেন তুমি আল্লাহকে যেমন মনে করো ঠিক আল্লাহ তোমার কাছে তেমন। বলে হুজুর কেমন গো? আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আবার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে গো, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন গো আমার পাগল বান্দাগুলোকে, আমি আল্লাহ কথা দিলাম যে আমার দিকে হেঁটে হেঁটে আসে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আজকে আমরা এই একটা সামিয়ানা নিচে বসছি কিনা, 4 পাশ দিয়ে ঠান্ডা আসতেছে, কিন্তু আমরা ঠান্ডাকে কেয়ার করছি না। ঘুমাতে হবে, ঘুমকেও কেয়ার করছি না। আগামী দিন কাজে যেতে হবে, সেটাও কেয়ার করছি না। আজকে আমার মিশন হলো, মাহফিল তো প্রতিদিন হয় না, আজকে মাহফিল হলো আমরা আজকের কিছু সময় আল্লাহর জন্য কোরবানি করব। বন্ধু এইটা ভেবে আমরা এই জান্নাতের বাগানে বসে গেলাম। আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাগুলো দুনিয়ার নরমাল জলসায় বসে বসে সম্মিলিতভাবে জিকির করে, আমি আল্লাহ তার চেয়ে উত্তম জলসা আমার বান্দার জিকির করি। তাহলে আল্লাহ আপনার কাছে আছে না নাই? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বলে হুজুর গো আল্লাহর দিকে 1 বিঘা গেলে আল্লাহ 1 গজ আসে, এটার মানে কি? আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনাকে আপন করে নেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু এবার আপনার প্রশ্ন আসতে পারে বলে হুজুর গো জিকিরটা কি? জিকির হলো স্মরণ, আমার দিকে তাকান। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির। বন্ধু তুমি নামাজে গেলে ওটাও জিকির। ও বন্ধু তুমি হজে গিয়েছো ওটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে করতে হয়। নামাজ হলো জিকিরের জলসা, তার কারণে একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করতে হয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমি সব দিক বাদ দিয়ে একটা জায়গার বন্ধু আসতে চাই। এখন শীত কিনা, কথা বলেন না, ঠান্ডা কিনা, দেখবেন কয়দিন পরে আপনার বাড়ির উল্লেখিত কিছু গাছ যেমন সুপারি গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ, এইরকম উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতায় বন্ধ ঝরে পড়বে। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, তিনি শীতের দিনে বন্ধ বের হলেন, বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রাসূল গিয়ে গাছের ডাল ধরলেন, ধরার পরে একটা ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। বন্ধু আমার রাসূল আবার বলল রে আবু জর তুমি চাইয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। রে আবু জর শীতের দিনে গাছের পাতাগুলো যেমনে ঝরে পড়ে যায়, নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দা যখন কপালটা দিয়ে সেজদা লাগিয়ে দেয় তার আমল নামা থেকে শীতের দিনের গাছের পাতার মতো গুনাহগুলি ঝরতে থাকে। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই নামাজ নামক জিকিরের মাধ্যমে আপনার গুনাহ মাফ। খেয়াল করে নামাজ কিন্তু ব্রেইনে সেটআপ দিতে হবে। কি হয়ে গেল? গুনাহগুলি ঝরে গেল, ঠিক কিনা বলেন? ও
ও বন্ধু জিকির করলেন, ও বন্ধু জিকির করার কারণে আল্লাহ আপনি যত আপন করেছেন, জিকির করার কারণে আল্লাহ তার চাইতে আপনার আপন হয়ে গেল। এই মানুষটাকে আজকে আজরাইল নিতে এসেছে বন্ধু পানে চিরদিনের জন্য। যখন এই জবান বলতেছে আমি দুরূদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, সব সময় আল্লাহ রাসূলের প্রেমে নিজের জবানকে নিয়োজিত রেখেছি। রে আজরাইল, আমার জবানকে তুমি কষ্ট দিতে পারো না রে আজরাইল, এই দিক দিয়ে তুমি নিতে পারো না বন্ধু। এবার কি করলেন আজরাইল? এখান থেকে ব্যর্থ হয়ে গেলেন বন্ধু। আজরাইল পায়ের কাছে চলে যায় রে, পায়ের দিক দিয়ে রুহুটা বের করবে, পা ডেকে ডেকে বলে আজরাইল ডোন্ট টাচ মি। সুবহানাল্লাহ কন্যা কেন? আরো জোরে কন্যা। মানে আমি বলছি আর কি ইংলিশে ডোন্ট টাচ মি। ওই আজরাইলের সাথে তার মুমিন ইংলিশে কথা বলবে না। আজরাইল তুমি আমাকে স্পর্শ করো না। কই কেন কেন কেন? কই তুমি জানো না রে আজরাইল, যখনই মসজিদে আজান হতো দৌড়ে ছুটে যেতাম এই পায়ের সাহায্যে। এই 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখে গাজী সুলাইমান আল কাদরি এসেছিল, কত সুন্দর সুন্দর করে আলোচনা বুঝিয়ে গেল। ওই দিন মাহফিলে গিয়েছিলাম রে আজরাইল শিখার জন্য, বোঝার জন্য, আল্লাহ রাসূলকে চেনার জন্য। সেই দিনও পাটাকে কাজে লাগিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? যখন কোন মসজিদের কাজ হতো রে, আমি দৌড়ে ছুটে যেতাম মসজিদের কাজ করার জন্য। কারণ আমি জেনেছি আলেমদের মুখে কেউ যদি দুনিয়ায় ছোট হোক বড় হোক মসজিদে বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে নিজে স্পেশাল ঘর বানায়। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। ওয়াজটা মজা লাগতেছে না? না ভালো লাগতেছে তো আপনারা একটু হাসি খুশি ভাবে আলোচনাটা শুনেন, কারণ সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প নেই। তবে অনেক বেশি আসা যাবে না। এখনকার মানুষ হার্ট অ্যাটাক করে, বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যায়। দাদু ভাই কি বলে? ম্যাক্সিমাম লোক। আপনাদেরকে আজকে বলে যায়, এই এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মরে যাওয়ার কারণ হলো, একটা হলো মানুষ অনেক গম্ভীর। ছেলে একটা দুইটা বিদেশে গেছে তো কয়েকটা টাকা আসে মাঝে, মানে অন্য কাউকে আর চোখে লাগে না, তার মধ্যে একটা অহমিকা চলে আসে। যে এতদিন হালকা পাতলা ভাবে মানুষের হাসতো মিশতো সালাম দিত, এই জায়গা থেকে সে বের হয়ে এসছে। এটা গেল একটা। আরেকটা হলো মানুষ এই গম্ভীরতার কারণে হাসি থেকে দূরে চলে গেছে, ঠিক না বলেন? আরেকটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির থেকে মানুষ দূরে চলে গেছে। মানুষ সুস্থ থাকার জন্য দুটো জিনিস দরকার। একটা হলো ফ্রি জীবন যাপনের জন্য হাসতে হবে, মিশতে হবে, দুঃখ সুখ শেয়ার করতে হবে। আর আরেকটা হলো আল্লাহ রাব্বুল সায়েন্টিফিকরা যেটা বলেছে, সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। একটা মানুষের হার্ট যত ভালো সে তত সুস্থ। তাহলে আজকে থেকে আমরা মানুষের সাথে হাসবো, মিশবো, এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনার টাকা তো আপনারই, আপনার ছেলেরা তো আপনারই, আপনার বাড়ি তো আপনারই, কিন্তু এইগুলোর প্রভাব আপনার জীবনে যদি ফেলেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কথা বুঝতে পারছেন আমার? আজকে থেকে হাসবেন তো মাঝে মাঝে, আবার জিকির করবেন তো। জিকির কিন্তু হাঁটতে বইতে চলতে সব সময় করা যায়। একটা হলো মানুষ কি, এটা হলো কি, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার। কি কথা বলেন? জাস্ট আল্লাহটা, আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। কেন আমি এই জায়গাতে কেন আসলাম? কারণ আপনারা আপনাদেরকে এখনো চিনতে পারেননি। আপনারা আমল করে মজা পাবেন কি? আপনি যে কি, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার ফিউচার কি, আপনি নিজেকে নিজে এখনো বুঝতেছেন না, জানতেছেন না। এই জন্য আমি আপনাকে এই কথাগুলো বলছি, না হয় আমি সরাসরি ওয়াজে ঢুকে যেতাম। সম্মানিত উপস্থিতি, যখন আপনার দেহটা বাবা মার মাঝে, রুহুটা কিন্তু রুহের জগতে, তখন কিন্তু আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই, আব্দুল সাত্তার বলে কেউ ডাকে নাই। কেন ডাকে নাই? কারণ রুহ তো এখনো আপনার দেহে ঢুকে নাই। তাহলে এতে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি দেহ না রুহ? রুহ। খেয়াল করেন, যখন আপনার রুহুটা রুহুর জগতে, দেহটা দেহ দুনিয়াতে, তখন কিন্তু আপনাকে আমাকে নাম ধরে কেউ ডাকে
নেই। যখন রুহুটা আপনার আমার মাঝে আসলো, মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে আসলাম, তখনই আপনার নামকরণ করা হলো, সেই নামে আজও পর্যন্ত আপনাকে আমাকে ডাকা হচ্ছে, ঠিক না বলেন? আরেকদিন আপনার জীবনের মোহনা থেমে আপনি জীবনের শেষ মোহনায় চলে যাবেন, তার মানে মৃত্যুর সময় আসবে। কখন? খেয়াল করেন, কখন আপনি মৃত বলে ঘোষণা হবে? যখন আবার এই দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে। তার মানে যখন দেহ থেকে রুহটা বের হয়ে যায়, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। কারণ অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে, ঠিক কিনা বলেন? মরতে হবে না আমাদের সবাইকে? তো মরতে হবে। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাই, মানুষের দেহে যদি আত্মা থাকে তাহলে সে মানুষ, আত্মাটা যখন চলে যায় সে আর মানুষ থাকে না। নামের আগে যুক্ত হয় মরহুম আব্দুর রহিম। তাহলে লাশ, এই যে আমার দাদু ভাই বলেছেন লাশ, একদম সহজ সরল ভাষায় বলে ফেলেছেন। এই লাশটা কখনো হয়? যখন মানুষের দেহ থেকে আত্মাটা বের হয়ে যায়, ঠিক না বলেন? তো এখন যেহেতু এই জায়গাটা থেকে আমরা কি বুঝতে পারলাম, মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ না। তো আমরা দেহ নিয়ে অহংকার করার দরকার আসেনি? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডবল। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। খেয়াল করেন, আপনি দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় পাবেন, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় যাবেন আপনি দেহের খাবার পাবেন। এই যে আজকে মাহফিল হয়েছে না, অস্থায়ী মার্কেট বসছে না, আপনি এখানে লোকাল খাবার পাবেন। ভালো কোনো রেস্টুরেন্টে গেলে ভিআইপি খাবার পাবেন। পার্থক্যটা এইটুকু। কি ইয়ে ভাই? পার্থক্যটা শুধু এইটুকু। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনি তো আত্মার বলে বলিয়ান, কথা বলেন না কেন? আপনারা কি আমার ওয়াজ সত্যি মনোযোগী? সবাই মনোযোগী? কে কে আমার আলোচনা শুনতেছেন, ভাল লাগতেছে এবং অনেক বেশি মনোযোগী? হাত তুলে দেখান তো দেখি। সোজা করে, এভাবে সোজা করে, কনফিডেন্সলি হাত নামান। মাশাআল্লাহ। আপনি কিন্তু মুমিন। আপনি কি মুমিন? আপনি তো দেহেরটা জোগাড় করলেন। কোনটা? পৃথিবী ঘুরে ঘুরে কিন্তু আপনি দেহের খাবার জোগাড় করলেন। দেহের জন্ম পৃথিবীতে, এটা ক্ষয় হবে পৃথিবীতে, এটা বিলীন হয়ে যাবে পৃথিবীতে। কারণ আমরা শুনেছি স্মার্ট ইংলিশ ভাষায় আমরা বলি ডেড বডি, হি ইজ ডেড, বলি কিনা? বলি না? নারী হলে বলে শি ইজ ডেড, বলি কিনা? তো আমরা ডেড বডি বলি, কিন্তু কোনোদিন তো ডেড সোল বলিনি। কারণ আত্মাটার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। আত্মা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে, জায়গা বদলায়। একদিন রুহের জগতে, আজকে আপনার আমার মাঝে, আরেকদিন কিন্তু আপনাকে আমাকে ছেড়ে রুহটা চলে যাবে। তাহলে আপনি প্রতিদিন কিন্তু কি করছেন? দেহের খাবার খাচ্ছেন। দেহের মানে পৃথিবীর খাবার খাইলে দেহের শক্তি মিলে না। তো আপনি তো প্রতিদিন দেহের খাবার জোগাড় করছেন, কিন্তু রুহুকে কি দিচ্ছেন? আপনি তো মুমিন। এই পকেটে ঢুকাও, ঢুকাও পকেটে। আমার দিকে তাকান। আমাদের রুহের খাবার জোগাড় করতে হবে না? মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? একটা হলো দেহের, আরেকটা হলো রুহের। আপনি দেহের খাবার যেই কোনো জায়গায় গেলে পাবেন, কিন্তু রুহের খাবার আপনি যেই কোনো জায়গায় গেলে পাবেন না। রুহের খোরাক মিলে মসজিদে, না হয় মিলে আল্লাহর অলির খানকায়, আর না হয় মিলে মাহফিলে। তাহলে আপনারা এখানে কি নিতে এসছেন? দুনিয়ার কোনো বাজার করতে আসেন নাই, আপনারা আসছেন আজকে রুহের বাজার করতে। কি করতে? কি করতে? তো রুহের বাজার করতে হলে, যেমন আপনি যদি আজকে মাহফিলে এসে আলোচনা শোনার পরে, জিকির ওয়াজ আমল করার পরে যদি প্রশান্তি পান, তাহলে আপনি বলতে পারবেন আজকের মাহফিল কবুল হয়ে গেছে। তাহলে এখানে আমরা কোনটা রাখবো? আত্মাটা। কোনটা? দেহের গতি যেই দিকে, রুহের গতি সেই দিকে না, বরংস রুহের গতি যেই দিকে, দেহের গতি সেই দিকে, ঠিক না বলেন? আমরা এখানে আমাদের আত্মাটাকে রাখবো, কারণ কিছু সময়ের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে। হয়তো বা কারো জীবনে এটা শেষ মাহফিলও হতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে শুনো বন্ধু। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? আপনারা কিন্তু সবাই, আমরা কিন্তু আজকে সবাই জান্নাতের মেহমান। আমরা সবাই কি জান্নাতের মেহমান? রাসূল বলছে, আম বাগানে গেলে আমরা আম পাই, জাম বাগানে গেলে জাম পাই, কলা বাগানে গেলে কলা পাই, মাছের আড়তে গেলে মাছ পাই, সবজির আড়তে গেলে সবজি পাই, তাই তো?
তো আমরা জান্নাতের বাগানে আসছি, কি নিব? জান্নাতি ফল নিব। সুবহানাল্লাহ বলেন, কি নিব? এই মনে ভুলে গেলে চলবে না। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জবান দিছে ভোট খাওয়ার জন্য নয়, বাদাম খাওয়ার জন্য নয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয়। বন্ধুরা কয়েকজন একত্রিত হয়ে আমরা অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য নয়। আপনি বলবেন হুজুর তাহলে জবান কি জন্য দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এই জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে জিকির, ইংলিশে রিমেম্বার। আল্লাহ আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি দিয়েছে? একটা চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিয়েছে। তুমি ডাকলে আমি ডাকবো, তুমি স্মরণ করলে আমি স্মরণ করব। এখনকার মানুষ তো অশান্তির শেষ নাই। তার কারণ কি জানেন? কারণ আল্লাহ যেইভাবে চায় মানুষ সেইভাবে চলে, রসুলকে যেইভাবে ফলো করার কথা মানুষ সেইভাবে ফলো করে না। আজকে আমি সেইগুলো আপনাদেরকে শিখাতে এসেছি। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আমার কথা বলেন না কেন? আল্লাহ জবান দিয়েছে কি জন্য? সবাই বলেন। আপনারা না বললে একটু পরে ওখানে গেলে ভুলে যাবেন, এখানে বসে তো লাভ নাই। আপনারা না বলতে বলতে, আমল না করতে করতে আপনাদের দেহে মনে জড়তা চলে এসেছে। আজকে এখান থেকে জড়তাকে আমরা কেটে তারপরে যাব। সবাই বলেন আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আমার কথা কয় না। সবাই বলেন কি জন্য? আরো জোরে, আরো জোরে। ম্যাক্সিমাম লোক নিয়ে অসুস্থ, কি কথা কইব? আমার মনে হয় 1 সপ্তাহ 15 দিন 1 মাস খাবারই খায় না।